নমস্কার। আমি আজকে কিছু আমাদের যে সারা শরীরের হাড়ের যন্ত্রণা হয় বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে, কারোর কোমরের যন্ত্রণা, কারোর হাঁটুর যন্ত্রণা, কারোর পুরো শরীরে আমাদের যন্ত্রণা হয়। তো এগুলো ডক্টরের কাছে গেলে ডক্টর অনেক পেন কিলার ওষুধ দিয়ে দেয়। তো ওইতে কি হয়, কিছু দিনের জন্য ভালো থাকে, আবার যাকে তাই যন্ত্রণা চালু হয়ে যায়। তো বারবার ওষুধ খেয়ে থাকতে হয়, মেডিসিন নিতেই হয়। কিন্তু কিছু আমাদের খাবারের মধ্যে কিছু আমরা প্রাকৃতিক যদি কিছু খাবার আরও এক্সট্রা আমরা খেতে পারি, তাহলে আমাদের প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরকে আমরা সুস্থ রাখতে পারি। শরীরে ক্যালসিয়াম যে ডক্টর বলে কমে গেছে বলে যন্ত্রণাটা হচ্ছে, তো আমাদের ঘরেই যে সব খাবার আছে তার মধ্যে থেকে আমরা একটু ধ্যান দিলে এক্সট্রা, যেমন চিয়া বীজে ভরপুর ক্যালসিয়াম থাকে, ওমেগা 3 থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এইগুলো থাকার জন্য আর অনেক ফাইবার আছে চিয়া বীজে। তো এইগুলো খেলে আমাদের শরীরে অনেক ভালো রেজাল্ট থাকে। মানে ক্যালসিয়াম থাকার জন্য, ওমেগা 3 থাকার জন্য আমাদের সারা শরীরে হাড়ে যন্ত্রণা চলে যায়, ক্যালসিয়াম ভরপুর হয়ে যায়। আর ফাইবার থাকার জন্য পেট সাফ হয় ভালোভাবে। তো আমরা কখন খাবো? আমরা সকালে নাস্তার মধ্যেতে যা নাস্তা খাই তার মধ্যে এক চামচ নালে 2 চামচ চিয়া বীজ জলে ভিজিয়ে রেখে আমরা ওটাকে মিক্স করে খেতে পারি। তারপরে কেউ দুধের সঙ্গেও মিশিয়ে খেতে পারে। তারপরে তিল, সাদা তিল নালে কালো তিল, তাহলে এই দুটোর মধ্যেও কিন্তু অনেক ভরপুর ক্যালসিয়াম আছে। তো আমি অনেককেই বলতে থাকি যে রোজের 1 চিমটা গুড়, 1 চিমটা তিল চিবিয়ে নাস্তার সময় খেতে, তাহলে হচ্ছে আমাদের সারা শরীরে ভরপুর ক্যালসিয়ামটা বজায় থাকে। কিন্তু সবসময় কি হয়, আমরা কোনটা খাবো ভেবে পাই না। চিয়া বীজেও ক্যালসিয়াম আছে, তিলেতেও ক্যালসিয়াম আছে। তো আমরা এমনি করতে পারি যে সপ্তাহের মধ্যে রোজের খেতে পারি সব কিছু, কিন্তু কখনো কখনো হয় এটা কিছুদিন খেলাম চিয়া বীজ, কিছুদিন খেলাম, কিছুদিন তিল খেলাম, এরকম করে খেতে পারি। যদি কারোর ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আমরা মিষ্টি থেকে দূরে থাকার জন্য আমরা গুড়টা না খেয়েই থাকতে পারি, তাহলে ওটা বিনা মিষ্টিতে আমরা খেতে পারি। তাহলে এইটা আমরা চিয়া বীজও ক্যালসিয়াম আছে আর তিলেতেও আছে, তাহলে আমরা এমনিও পাউডার বানিয়ে রাখতে পারি। চিয়া বীজ যতটা নিলাম, তাহলে আমরা 1 কাপ যদি চিয়া বীজ নিয়ে থাকি, 1 কাপ তিল নেব, আর ওর সঙ্গে 1 কাপ মিজরি, তো সমান মাত্রাতে মিশিয়ে সেইটাকে আমরা একটুকুনি মিক্সচারে পিষে নিয়ে তাহলে পাউডার বানিয়ে পুরো একটা টাইট ডাব্বাতে এঁটে রাখবো। আর রোজের 1 চামচ করে বার করে দুধে মিক্স করে আমরা খাবো। তাহলে এতে কি হচ্ছে, আমাদের সারা শরীরে ক্যালসিয়ামটা ভরপুর যাচ্ছে। আর যদি কারোর ডায়াবেটিস হয়ে থাকে, মিষ্টি চলবে না, তাহলে মিশ্রিটা বাদ দিয়ে চিয়া সিডস আর তিলটা পিষে রেখে দেবেন। তাহলে ওরকম 1 চামচ করে বার করে দুধের সঙ্গে সকালবেলা নাস্তার সময় মিক্স করে খেতে পারেন। যদি দুধ না খেতে চান তাহলে জলেতে মিক্স করে খেয়ে নিতে পারেন, নাহলে শুধুও চিবিয়ে খাওয়া যেতে পারে। তো আমাদের শরীরে কিন্তু এইসব উপাদানগুলো গেলে আমাদের শরীরে অনেক ক্যালসিয়াম, ওমেগা 3, ফাইবার ভরপুর আমাদের শরীরে যায়। তার জন্য আমাদের শরীর তরতাজা থাকে, আর হার্টের রোগ থেকে আমরা বাঁচতে পারি, সুগার থেকে বাঁচতে পারি। আর আমাদের সারা শরীরে যে 206টা হাড় আছে, যন্ত্রণা হওয়া কি আমাদের কোথাও ফুলে গেছে, সুজন মানে যন্ত্রণাতে ফুলে গেছে, সেগুলো আমাদের সব ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার জানকারি চিয়া বীজ আর তিলের ওপরে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরিবারের আলাদা আলাদা সদস্যকে শেয়ার করবেন জানকারি পেয়ে, তাহলে তারাও লাভ ওঠাতে পারবে। আর এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার।